পূর্বাচলে গাছ উজাড় করে আবাসন করার বিগত সরকারের ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন বন বিভাগ, পরিবেশ এবং জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেছেন, পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন নয়, নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ করতে সবুজায়ন বাড়াতে হবে। আর উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, রাজধানীর খালগুলো উদ্ধার করে খালি জায়গায় গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হাবিব রহমান। বিশ্বে ১৭৩টি বাসযোগ্য শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১। নদ নদী দখল, সবুজায়ন ধ্বংস, বায়ু দূষণ সব মিলিয়ে রাজধানী ঢাকা হয়ে উঠেছে বসবাসের অযোগ্য এক নগরী, যেখানে সবুজ আছে মাত্র 10.৫%। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পূর্বাচলে গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান। বলেন, আবাসন খাতের নামে বিগত সরকার পূর্বাচলের জীববৈচিত্র্য ধ্বংস করেছে। প্রকল্পের সিদ্ধান্তই ভুল ছিল বলেও মন্তব্য তার। ঢাকা শহরে আর প্লট দেওয়ার কোনো উপায় নেই, পূর্বাচলেও প্লট দেওয়া উচিত হয় নাই। উচিত ছিল মানুষকে ফ্ল্যাট দেওয়া যদি একান্তই প্রয়োজন হয়, তাহলে যেই পরিমাণ গাছ আমরা কেটে এই নগরটা, এই উপশহরটা করা হয়েছে, তার 1/3 বা 1/4 এলাকা নিয়েই আসলে কাজটা করা যেত। রিজওয়ানা বলেন, জীববৈচিত্র্য হারিয়ে গেলে তা কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না, তাই উন্নয়নের নামে আর পরিবেশ ধ্বংস হতে দেয়া যাবে না। আবাসন সমস্যার সমাধান তো খুবই জরুরি, কিন্তু মানুষ কি খালি থাকবেই নাকি তার পানিও লাগবে, তার সিওয়েজও লাগবে, তার শিক্ষা প্রতিষ্ঠানও লাগবে, তার ছায়াও লাগবে, তার প্রকৃতিও দেখা লাগবে, তার পাখির ডাকও শোনা লাগবে। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকার প্রায় ১২২ কিলোমিটার খাল উদ্ধার করা হয়েছে, দখলমুক্ত হয়েছে 2টি নদী। জানান, পরিবেশ বান্ধব নগর গড়ে তুলতে কাজ করে যাচ্ছে প্রশাসন। সিটি কর্পোরেশন মিলে ১২২ কিলোমিটার পর্যন্ত আমরা এস্টিমেট করেছি। এটার কারণে ঢাকার জলাবদ্ধতা যেরকম দূর হয়েছে, একইভাবে ঢাকার এই যে ক্লাইমেট মানে যে তাপমাত্রা যে কমে আসার একটি বড় সহায়ক ভূমিকা পালন করবে কিন্তু ঢাকার খালগুলো। রাজধানীতে সবুজায়ন মাত্র 10 ভাগ এলাকা উল্লেখ করে প্রধান বন সংরক্ষক বলেন, আরও 9 ভাগ সবুজায়ন বাড়ালেই এই নগর হয়ে উঠবে পরিবেশ বান্ধব। আজকে যেখানে আমরা গাছ লাগালাম, উদ্বোধনটি হলো, সেই এরিয়াটি একটি বড় এরিয়া, যে এই জায়গাগুলোতে আমরা বনায়ন করে, পরিকল্পিত বনায়ন করে আমরা ঢাকার সবুজায়নটি বাড়াতে পারি। সবুজ বাড়াতে সারা দেশে প্রায় 5 কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা। হাবিব রহমান, ৭১, ঢাকা।